রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আমার গোপাল সোনারাও খুব ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনাদের সকলকে জানাই স্বাগত। আর ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা, দয়া করে একটু স্কিপ করবেন না। আশা করব আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো ওরা কিন্তু সকাল সকাল উঠে কেমন সোয়েটার টুপি পরে বসে আছেন দেখেছেন। আর ওদের সকালের বাল্য সেবাও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে পার্সেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার গোপাল সোনার পার্সেল। এটা এসেছে কালকে, কিন্তু আমি এটা খুলবো আজ। আমি ভেবেছিলাম যে আজই খুলবো, ওই জন্য রাতের দিকে আমি খুলিনি। এটা আপনাদের সঙ্গে শেয়ার করার আছে ওই জন্য। আর আমি কিন্তু প্যাকেটটা গোপাল সোনার কাছে দিয়ে রেখেছিলাম যাতে ও দেখতে পারে ওর মন মতো করে, তার জন্য। আর এই যে এখন আমি নিজেই ওপেন করছি, দেখছি যে কেমন এসেছে জামাগুলো। তো এখানে কিন্তু 6টা আছে। আর জানেন, দাম কিন্তু খুব কম নিয়েছে। নর্মালি এই জামাগুলো কিন্তু মার্কেটে 30 টাকা করে পিস। সেখানে আমার একটু স্মার্ট কয়েনও ছিল, যেগুলো অফার ছিল খানিকটা। তো সেটা দিয়ে আমি এটা 120 টাকায় 6টা জামা পেয়ে গেছি। এই 120 টাকায় হলেও এই জামাগুলো কিন্তু খুব সুন্দর এসেছে, কোয়ালিটিও খুব ভালো, কাপড়গুলো খুব ভালো, সেলাই সব কিছু খুব ভালো এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এক একটা করে সবগুলোই দেখছিলাম জামাগুলো। আর আমি তো ভাবছি কখন পরাবো। এটা আমি যেদিন থেকে অর্ডার করেছি, মানে এই টাইপের জামা আমি আমার গোপাল সোনাতে কখনও পরাইনি। এই জন্য আমি খুব আগ্রহী যে এটা পরানোর জন্য। তো তাড়াতাড়ি আজকে আমি পুজোটাও তাড়াতাড়ি দেবো আমি, আর সুমাও দেবে, দেখতে পাবেন। ও কিন্তু পুজো দিয়েছে, ওই ভিডিওটা আছে, লাস্ট পর্যন্ত দেখবেন দয়া করে। ভিডিও আমি অনেকবার বলছি, তো রাগ করবেন না কেউ। এই দেখুন, আমি কিন্তু গোপাল সোনার কাছে ওই 6টা জামা দিয়েছিলাম যে তুমি কোনটা নেবে নাও। তো গোপাল সোনা কিন্তু ওই জামাটা নিয়েছে, আর বাকিগুলো নিচে আছে, কেমন কাঁধে বাঁধিয়ে রেখেছে দেখেছেন। আর ছোটো গোপাল সোনার জন্য কিছুদিন আগে এগুলো মিশো থেকে অর্ডার করেছিলাম। তো এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, গোপাল সোনার যে জামার ভিডিও, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো এই যে একই কালারের ম্যাচিং করে পরাবো দুজনকে। আর ওই গোপাল সোনার জন্য আছে, ওগুলো ওই একই টাইপের জামা আছে, ও পরবে। ও কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তো ওকেও আজকে একই রকম করে 3জনকে সাজাবো। আর এই দিকে কিন্তু আমার পুজোর জোগাড় করা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়ে বসে তারপরে কিন্তু পুজো দেবো। আর আজ ছিল সোমবার, যেহেতু ওই জন্য বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে দিচ্ছি, আর গোপাল সোনার পুজোটা সোমা করিয়ে দেবে। তো এই যে আমি কিন্তু বাবা ভোলানাথকে নর্মাল এমনি জল দিয়ে, তার মধ্যে গোলাপ জল, ওগুলো এগুলো আর একটু ফুল দিয়ে কিন্তু স্নান করাই। মধু দই এগুলো আমাদের আবার সবসময় তো থাকে না, ওই জন্য দেওয়া হয় না। খুব স্পেশাল দিনেই আসলে দেওয়া হয়ে থাকে মাঝে মাঝে। আর এমনি দিনে কিন্তু গোপাল সোনা এবং শিব ঠাকুর সবাইকেই গোলাপ জল আর এমনি জল ফুল এগুলো দিয়েই স্নান করানো হয়। এই যে গোপাল সোনাকেও কিন্তু এবারও দেখো কী সুন্দর ফুল দিয়ে সেই কী বলে পুষ্প অভিষেক করে নিচ্ছে, তারপরেও জলটা দিয়ে গোপাল সোনাদের 3জনকেই স্নান করে দিচ্ছে। যেহেতু শীতকাল, বেশি একটা স্নান জল দিয়ে করায় না, খুব কম জল দিয়ে এখন স্নান করায়। আর এই যে এবার কিন্তু সমস্ত ঠাকুরের ফুল প্রসাদ দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে এবারও আরতি করে দিচ্ছে। দেখুন কত ছোট, তারপরে যেভাবে পারে কিন্তু সেভাবে মন থেকে করে দিচ্ছে। আর পুজো হয়তো মন থেকেই দিতে হয়, দেখিয়ে দেওয়ার কোনো কিছু নেই। ভালোবেসে যেটা করবেন ঠাকুর কিন্তু সেটাই গ্রহণ করেন। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট মা লক্ষ্মীকে দেখুন কত সুন্দর লাগছে না? ভিডিওতে মনে হচ্ছে আমার বেশি ভালো লাগছে। এমনিও কিন্তু মা লক্ষ্মী আমাদের খুবই সুন্দর। এই বছরই আমাদের বাড়িতে এসেছে। আর মা লক্ষ্মীর পরনে যে শাড়িটা দেখলেন, ওইটা কিন্তু আমি নিজে বানিয়েছিলাম। এই যে এবার গোপাল সোনাদের দর্শন করে সবাই কিন্তু সেজে গুজে বসে আছে। আর এই যে কি সুন্দর করে সাজিয়েছি দেখুন। আর ওই গোপাল সোনার পুচকি গোপাল সোনা একই রকম জামা পরেছে, আর এদিকে এই যে উনি আজকে নতুন জামা পরেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে।